আমি মেনেই নিলাম আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তাকে ছাড়া আপনি একটা মুহূর্তে থাকতে পারেন না। সত্যি আপনি মন থেকে ভালোবাসেন, কিন্তু আপনি যাকে এত ভালোবাসেন সে আপনাকে সত্যি ভালোবাসে তো? সে আপনাকে সারা জীবন ভালোবাসবে তো, নাকি আপনাকে ব্যবহার করে চলে যাবে? আজ আমি ভিডিওতে এই বিষয়ে কথা বলবো যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কি সত্যি ভালোবাসে, নাকি ভালোবাসার নামে প্রতারণা করছে। আমি ভিডিওতে 4টি লক্ষণ বলবো। এই 4টি লক্ষণ যদি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে মিলে যায় তাহলে ভাববেন সে আপনাকে কখনো ভালোবাসেনি, জাস্ট আপনাকে ব্যবহার করছে। তাই আপনি যদি কোনো রিলেশনের মধ্যে থাকেন বা আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনার কাছে এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা মন দিয়ে আজকের ভিডিওর কথাগুলো শুনুন এবং যে 4টি লক্ষণ বলবো সেই 4টি লক্ষণ মন দিয়ে শুনুন। আজকে আমি 4টি টিপস দিতে চলেছি বা 4টি লক্ষণ বলবো, সেই লক্ষণগুলোর সঙ্গে আপনি মেলান আপনার ভালোবাসার মানুষ ঠিক কেমনটা। তো চলুন সেই 4টি লক্ষণ কি কি আমরা জেনে নিই। স্টেপ নাম্বার 1, মিথ্যাবাদী। যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কোনো বিষয়কে নিয়ে সব সময় মিথ্যা কথা বলে, তাহলে আপনি বুঝবেন সে আপনাকে ভালোই বাসে না। তবে এটা ঠিক, মানুষ তার জীবনে কম বেশি মিথ্যা কথা বলে থাকে, কিন্তু সে যদি আপনাকে সব সময় মিথ্যা কথা বলে, যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে বেরোলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে সেই ছেলেটার সঙ্গে দেখতে পেলেন, যার সঙ্গে আপনার পার্টনারের থাকাটা আপনি একদম পছন্দ করেন না, বা আপনার গার্লফ্রেন্ড আজকে প্রমিস করে বলেছে ওই ছেলেটার সঙ্গে সে নাকি আর কোনো দিনও কথা বলবে না। আপনার সামনে তাকে কল, SMS, ফেসবুক সব কিছু ব্লক করে দিয়েছিল, তাহলে সেই ছেলেটার সঙ্গে যদি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে পান আপনার কেমন লাগবে? এখানে আমার কিছু বলার নেই। পরের দিন আপনি আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে সে ওই দিনে কোথায় যাচ্ছিল, কোথায় গিয়েছিল, তখন সে আপনাকে বলল সে তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আর এই মিথ্যা কথাটা সে এমনভাবে বলছে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। যদি এমন কোনো ঘটনা আপনার রিলেশনে ঘটে থাকে, তাহলে এখনই সেই রিলেশনটা থেকে বেরিয়ে আসাটাই সব থেকে আপনারই মঙ্গল। কারণ এমন কারোর সঙ্গে না থেকে সিঙ্গেল থাকাটা অনেক বেটার। নাম্বার 2, অনুভূতি না থাকা, ফিলিংস না থাকা। যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনার উপরে কোনো ফিলিংস বা অনুভূতি না থাকে, তাহলে বুঝবেন আপনাকে সে কখনোই ভালোবাসেনি। যেমন ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন, সেখানে দেখলেন আপনার পাশে থাকা কোনো লোক হঠাৎ পড়ে গেল, তার পাশে থাকা লোকটা দেখেও তাকে কোনো হেল্প করতে এলো না, সে সেখান থেকে কেটে পড়ল এবং এমন একটা ভাব দেখালো যেন তার কিছুই হয়নি। এমনটা যদি আপনার প্রিয় মানুষটা, আপনার গার্লফ্রেন্ড যদি করে, তাহলে আপনার কেমন লাগবে? বা আপনার সাথে কোনো কিছু খারাপ হলে সেটা যদি আপনার প্রিয় মানুষটা শুনতেই না চায়, তাহলে কেমন লাগবে? বা আপনার এই খারাপ সময় দেখে সে যদি তার নিজের ফায়দা দেখে, তাহলে ভিতর থেকে আপনি অনেক ব্যথা পাবেন। যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে এমন করে থাকে, তাহলে ভাববেন আপনাকে সে ঠকাচ্ছে। কারণ সে আপনাকে সত্যিকারের ভালোবেসে থাকলে সে আপনার ভালো সময় যেমন কাছে থাকবে, আবার সে খারাপ সময়ে অবশ্যই আপনার কাছে থাকবে। আর যদি সে আপনাকে মন থেকে ভালোবেসে থাকে, তাহলে আপনার কষ্ট দেখে তারও কষ্ট হবে। কিন্তু সেই মানুষটা যদি আপনার ভালো সময়েই শুধু কাছে থাকে, আর আপনার কষ্টের দিনে, আপনার প্রবলেমের সময় সে যদি কাছে না থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না, তাহলে সে আপনার সাথে মিথ্যা ভালোবাসার গেম খেলছে।
তার কিছু চাহিদা আছে, সেগুলো পূরণ হয়ে গেলে সে কেটে পড়বে। তাই এরকম মানুষের থেকে দূরে থাকাটাই সব থেকে মঙ্গল। যদি আপনার রিলেশনে এমন হয়ে থাকে তাহলে প্লিজ এই রিলেশনটাকে নিয়ে ভাবুন। এবারে আসি নাম্বার 3, যার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো লক্ষণই নেই। যদি দুজনের মন থেকে ভালোবেসে থাকে তাহলে সেই সম্পর্কটা অনেক বেশি টেকসই করতে পারে। কিন্তু একজন মন থেকে ভালোবাসে, একজন যদি মন থেকে ভালোবেসে থাকে আর অন্যজন যদি মন থেকে ভালোবেসে না থাকে, তাহলে হয়তো সেই সম্পর্কটা বেশি দিন টেকসই করবে না। আর এটা আমরা সবাই জানি যে কোনো সম্পর্ক দুজনার সম্মতি না হলে সেই সম্পর্ক বেশি দূর এগোয় না। যে কোনো রিলেশনে ঝামেলা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোনো ঝামেলার কারণে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে বা আপনাকে কষ্ট দেওয়ার জন্যে অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়ায় বা আপনার থেকে তাকে বেশি টাইম দেয়, এমন যদি কিছু করে থাকে, তাহলে একদম বুঝে যান সে শুধু আপনাকে নামই মাত্র ভালোবাসে। কারণ যদি সে আপনাকে মন থেকে ভালোবেসে থাকে তাহলে সে কোনো রকমভাবে কষ্ট দিতে পারবে না। আপনি যেমন হোক না কেন আপনি তার কাছে বেস্ট। আপনি ওই রিলেশন থেকে বেরিয়ে যান যদি এমন হয়, না হলে আপনাকে পরে অনেক পস্তাতে হবে এবং পরে অনেক কষ্ট পেতে হবে আর আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এরকম যদি হয় অবশ্যই রিলেশন থেকে বেরিয়ে যান। নাম্বার 4, গোল্ড ডিগার লোভী। যদি এমন কোনো রিলেশন থেকে থাকে সে শুধু আপনার টাকাকে ভালোবাসে বা তার কোনো স্বার্থের জন্যে আপনার সাথে রয়েছে, যেমন ধরুন আপনার কাছে একটা খুব দামি 4 চাকা আছে বা বাইক আছে বা আপনার কাছে একটা দামি খুব ক্যামেরা আছে, আর যদি সে সেগুলো দেখে আপনার প্রেমে পড়েছে, তাহলে আমি আপনাকে বলছি সে আপনাকে কোনো দিনও মন থেকে ভালোবাসতে পারবে না। কারণ সে যদি আপনার থেকে ভালো অপশান পেয়ে যায়, আপনার থেকে ভালো কাউকে যদি পেয়ে যায়, তার কাছে হয়তো আরও দামি কার আছে, তখন কিন্তু সে আপনাকে ছেড়ে দেবে। তাহলে সে একটা মিনিটও তার সময় লাগবে না বদলাতে, যদি আপনার থেকে বেটার কাউকে পেয়ে যায়। তাই আমি বলবো, আপনাদের সাজেস্ট করব গোল্ড ডিগার মেয়েদের থেকে বা ছেলেদের থেকে একটু দূরে থাকুন, না হলে পরে আপনাকে অনেক পস্তাতে হবে। কারণ সে যদি আপনাকে আপনার কাছ থেকে ফায়দার জন্য ভালোবাসে, আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভালোবাসে, আপনার কাছ থেকে কিছু অর্থের জন্য ভালোবাসে, তাহলে সে আপনাকে কোনোদিনও ভালোবাসবে না। মন থেকে সে ভালোবাসে না, কারণ তার একটাই উদ্দেশ্য, সে আপনার কাছ থেকে ঝেড়ে নিয়ে পালিয়ে যাবে। তো এই ছিল 4টি লক্ষণ। এই 4টি লক্ষণ আপনার রিলেশনের মধ্যে আছে কি? যদি থাকে তাহলে কমেন্ট করে জানান। আপনি তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, আপনার টাকাকে নয়। তাহলে দেখবেন আপনি অনেক হ্যাপি আছেন, আর তার সাথে সাথে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও অনেক হ্যাপি আছে। তাই আমি আপনাদেরকে বলবো, রিলেশনে যাওয়ার আগে একটু ভালো করে যাচাই করে নিন যে আপনার পার্টনারের মধ্যে এমন কোনো লক্ষণ আছে কি না। না হলে সত্যিই আপনি বিপদে পড়বেন, আপনি ভবিষ্যতে খুবই বিপদে পড়বেন, আর এর জন্যে আপনাকে অনেক কষ্ট পেতে হবে। তাই আপনি অবশ্যই দেখুন এই 4টি লক্ষণ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। আর যদি এই 4টি লক্ষণ না মেলে তাহলে তো খুবই ভালো, তাহলে আপনি লাকি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। অবশ্যই 4টি লক্ষণ মেলান, এবং যদি মিলে যায় তাহলে রিলেশনটা নিয়ে একটু ভাবুন। আর রিলেশনে যাবেন হয়তো ভাবছেন, তাহলে একটু যাচাই করে নিন। ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো।
এবং আপনি ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।